25 সালে কীরকম করে সঠিক পদ্ধতিতে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন আজকের ভিডিওতে আপনাদের শিখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আপনি যদি একটা ফেসবুক পেজ থেকে মানুষের মতো একটা লাখ লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে চান, তো তার আগে কিন্তু সঠিক পদ্ধতিতে আপনাদের একটা পেজ কিন্তু ক্রিয়েট করতে হবে। তো বন্ধুরা দেখো, পেজ কিন্তু প্রত্যেকেই ক্রিয়েট করতে পারে, কিন্তু ক্রিয়েট করলে হবে না। পেজে কিন্তু অনেকগুলো সেটিং করতে হয়, অনেকগুলো কাজ করতে হয়। বিশেষ করে কিন্তু সেটিং অন করা, তারপরে আপনাদের কাস্টমাইজ করা, এই যে ব্যাপারগুলো যদি আপনি সম্পূর্ণ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের স্টার্টিং ডেজ থেকে কিন্তু আপনাদের পেজে কিন্তু ভিউজ আসা চালু হবে। তো আজকের ভিডিওতে আপনাদের শিখেছি আপনি পেজে কীরকম করে খুলতে পারবেন বা হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, অনেকেরই ফেসবুক পেজে দেখি আমি কিন্তু সঠিকভাবে খোলা হয় না, দেখি তাদের কাছে কিন্তু পেজে কোনো ভিউজ আসে না। তো আজকে আমি আপনাদের শেখাবো A to Z আপনাদের ফেসবুক পেজ খোলা। তো ফেসবুক পেজ খোলার জন্য সিম্পলি আপনাদের যে ফেসবুকটা আছে, সেই ফেসবুকটাতে আপনি কিন্তু একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। তো পেজ ক্রিয়েট করা A to Z আছে প্রসেস, কিন্তু এখানে সাইডে স্ক্রিন দিয়ে দেবো। আপনি সাইডে স্ক্রিন দেখে আমি যে প্রসেসগুলো দিয়ে পেজটা ক্রিয়েট করি, তো সেই প্রসেসগুলো দিয়ে আপনি কিন্তু একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা দেখো, পেজ ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আসতে হবে আপনাদের ফেসবুকের মধ্যেই। তো বন্ধুরা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেখানে কিন্তু চলে আসবেন। এখানে আসার পর এখানে কর্নারে আপনি ক্লিক করে দেবেন। এই কর্নারে ক্লিক করে দেওয়া বন্ধুরা, তারপর এখানে কিন্তু স্ক্রল করে দেবেন। স্ক্রল করার বন্ধুরা তারপর দেখতে পারবেন একটা পেজ নামে একটা কিন্তু অপশান আপনি পেয়েবেন, এই যে পেজ নামে। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন, এখান থেকে আপনাদের কিন্তু আপনাদের ফেসবুকে যদি আগে কোনো পেজ খোলা থাকে তো এখানে শো করবে। আর আপনাদের যদি নিউ একটা পেজ ক্রিয়েট করতে চান, সেখানে ফেসবুকটাতে কোনো পেজ নেই, তো ডাইরেক্ট আপনি এখানে কিন্তু শো করবে এরকম। তো আমরা কিন্তু একটা পেজ ক্রিয়েট করবো, তার জন্য এখানে দেওয়া যায় ক্রিয়েট নামে। তো সিম্পলি আপনার কর্নারে ক্লিক করে দেবেন। কর্নারে ক্লিক করে দেবেন না, তারপর দেখো দেওয়া আছে প্রফেশনাল প্রোফাইল, আর একটা দেওয়া আছে পেজ পাবলিক। তো সিম্পলি আপনি 2 নম্বর অপশানটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন। এই নেক্সটে ক্লিক করে দেওয়া আপনারা এখন কিন্তু চাই যে আপনাদের ফেসবুক যে পেজটা আছে সেটাকে আপনি কী নামে ক্রিয়েট করতে চান বা কী নামে খুলতে চান, তো সেই নামটা আপনি এখানে টাইপ করে দেবেন। তো আমি এখানে দিলাম রনি। তো রনি, তারপরে এখানে দেবো খান। তো খান দিলাম, তো রনি খান দেবো। এখানে খান দিয়ে নামটা কিন্তু আমাদের পুরোপুরি হয়ে গেলো। তারপর নেক্সটে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখো, আপনি যদি পেজ খুলতে না পারেন, এই ভিডিও থেকে আপনি সম্পূর্ণ শিখতে পারেন। তো এখন এখানে দিতে হবে ক্যাটাগরি। তো এখানে যদি আপনি ভুল করে থাকেন, তো আপনাদের পেজে কিন্তু ভিউজ তুলতে পারবেন না। তো সেটা কি আপনাদের বোঝাচ্ছি। তো আপনি যেই ক্যাটাগরির উপর ভিডিও আপলোড করবেন ফেসবুক পেজটাতে, তো সেই ক্যাটাগরিটা এখানে সার্চ করবেন। তো আমি কিন্তু এখানে ব্লগিং দেবো। তো ব্লগ দিলাম। তো ব্লগিং দেওয়ার বন্ধুরা এখানে দেখবেন ব্লগিং আছে কি না। তো আমি কিন্তু এখানে ব্লগস দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লগ ক্যাটাগরি না। তারপরে আপনি যদি চান আপনি যে ক্যাটাগরিতে আপনি হতে পারে কমেডি, তো সিম্পলি আপনি কমেডি দিবেন। তো বেশিরভাগ কিন্তু কমেডি দেখো, কমেডি এখানে কিন্তু আমি একটা কিন্তু ক্যাটাগরি চুজ করে ফেললাম। তার মধ্যে এখান থেকে একটা ক্যাটাগরি আপনি নিজে নিতে পারবেন। তো 3টে ক্যাটাগরি এখানে চুজ করতে পারবেন। তারপর আপনি কিন্তু ফানি ভিডিও দিতে চান, ফানি ভিডিও, অনেকে ফানি ভিডিওর উপর কাজ করে, তো ফানি ভিডিও এখানে কিন্তু আপনি কিন্তু করবেন। তো আপনি কিন্তু কয়েক ক্যাটাগরি 2টে 3টে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু একটা নিচ্ছি। তারপরে দেখো রিল ইভেন্ট বন্ধুরা এখানে, তো 3টে ক্যাটাগরি আমার অলরেডি হয়ে গেল। তো আপনি যে ক্যাটাগরি আপনি ভিডিও বানাবেন, তো সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধুরা দেখো ক্রিয়েট নামে যে অপশানটা আছে এখানে, তো ক্রিয়েট নামে অপশানটাতে আমরা ক্লিক করে দেবো। এই ক্রিয়েট নামে অপশানটাতে ক্লিক করে দেবো বন্ধুরা, কিছুক্ষণ কিন্তু প্রসেসিং নেবে। প্রসেসিং না হওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু পেজের যে ইয়াটা আছে সেটা কিন্তু নেক্সট প্রসেসে নিয়ে চলেছে। দেখো প্রফেশনাল ইউআর বন্ধুরা পোস্ট, আর একটা দেওয়া আছে দেখো ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড দেখো ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট ওয়াজ ফ্যান। তো সিম্পলি আপনি এখানে 2 নম্বর অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেবেন, কন্টিনিউ বাটনতে ক্লিক করে দেবেন। এই কন্টিনিউ বাটনতে ক্লিক করে দেবেন, তারপর এখানে কিন্তু এরকম কিন্তু একটা অপশান চলে আসছে। তো আপনি এগুলো চাইলে এখনই কিন্তু ফিল আপ করতে পারেন এই ফর্মটা, না হলে কিন্তু আপনি কিন্তু এখান থেকে ডাইরেক্ট কিন্তু নেক্সট করে দেবেন। তো নেক্সট করে দিলাম আমরা কিন্তু পরের ধাপে গিয়ে আমরা কিন্তু করবো। তারপর আমরা কিন্তু এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেবো বন্ধুরা দেখো, তারপর কিন্তু এখানে কিন্তু চলে আসছে আপনাদের যে ফেসবুকটা আছে, সেখানে যতগুলো আপনাদের ফ্রেন্ড আছে তাদের কাছে কি নোটিফিকেশনটা পাঠাতে চান, পাঠাতে গেলে এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে তাদের কাছে প্রত্যেকের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে, কারণ তারা যদি অ্যাকসেপ্ট করেন নোটিফিকেশানটা আপনাদের ফলোয়ার কিন্তু বাড়বে। তো আপনি এটা অবশ্যই চালু করে দেবেন। আর আপনি যদি চাচ্ছেন আপনাদের পেজটা স্টার্টিং থেকে আপনাদের ফেসবুকে যে ফ্রেন্ডগুলো আছে কাউকে দেখাই দিচ্ছেন না, তো সিম্পলি এটা অফ করে দেবেন। তো আমি কিন্তু এটা অফ করে দিলাম। তো অফ করে দেওয়ার পর এখানে কিন্তু আমি কিন্তু নেক্সট করে দেবো। নেক্সট করার পর বন্ধুরা তারপর এখানে কিন্তু চলে আসছে এরকম। তো প্রথমে যে সেটিংটা দেওয়া আছে দেখো বন্ধুরা, এটা কিন্তু আপনি অফ করে দেবেন। তারপর দ্বিতীয় নম্বর পেজটা দেওয়া আছে পেজ নোটিফিকেশান ইউআর প্রোফাইল। তো সিম্পলি আমি কিন্তু এখানে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার বন্ধুরা তারপর আমাদের পেজটা কিন্তু খোলা হয়ে গেছে। তো এখন খোলা কিন্তু সেভ খেলে হলো, এখনও কিন্তু কাজ অনেক বাকি আছে। এখনই যদি ভিডিওটা আপনি ছেড়ে চলে যান, তো আপনি কিছু বুঝতে পারবেন না পেজের। তো দেখো বন্ধুরা, শুধু আমাদের কিন্তু পেজটা খোলা হয়ে গেছে। এখন এখানে আসার পর আপনি একটা ফটো আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো বন্ধু দেখো, আপনি প্রোফাইলে যদি একটা ফটো দিতে চান,
তো সিম্পলি আপনি এখানে একটা ফটো আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। দেওয়া হওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আমি কিন্তু নেক্সট করে দিলাম। ফটোটা কিন্তু আমার কিন্তু অ্যাড হবে এখানে কিছুক্ষণ পর। আর আপনি যদি চাচ্ছেন এখানে প্রোফাইলে আমার ফটোটা অ্যাড হবে, তারপর এখানে যদি কভার ফটো অ্যাড করতে চান তো এখানে ক্লিক করে আপনি কিন্তু একটা কভার ফটো অ্যাড করতে পারবেন। তো সিম্পলি আমরা দেখো আমাদের প্রোফাইলে যে ফটোটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর এখানে কিন্তু 3 লাইনেতে যাওয়ার পর এখানে দেখো এডিট যে অপশানটা আছে, এডিট অপশানটাতে ক্লিক করে দেবো। এডিট অপশানটাতে ক্লিক করে দেওয়া বন্ধুরা তারপর এখানে কিন্তু এখানে দেখাচ্ছি, এখান থেকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পর এই যে অপশানটা আছে দেখো বন্ধুরা, এই যে বায়ু, তারপরে আপনাদের ফোন নাম্বার এগুলো ফিল আপ করতে হবে। এখানে কিন্তু আপনি চাইলে আপনি লোকেশন দিতে পারেন, তারপর আপনি কোথা থেকে করতেছেন, তারপর চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে পারবেন। তো ম্যাক্সিমাম কিন্তু আপনি এখানে কিন্তু ভুল করবেন না, এখানে কিন্তু আপনি ইমেল আইডিটা অ্যাড করে নেবেন। কারণ ইমেল আইডিটা অ্যাড করার কারণ হলো আপনাদের দেখো বন্ধুরা অ্যাড ইউর অ্যাড্রেস, তারপরে দেখো অ্যাড ফোন নাম্বার, তারপরে অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যাড ইমেল আইডি, তারপরে অ্যাড কিন্তু এইগুলো দেওয়া আছে। কারণ এগুলো দেওয়ার কী কারণ, আপনাদের সাথে কেউ যদি ব্র্যান্ড আপনাদের সঙ্গে কিন্তু কোনো একটা প্রোডাক্টের উপর ভিডিও বানাইতে চায় তারা কিন্তু আপনাকে টাকা দেবে কিছু, তারা কীরকম করে কন্ট্রাক্ট করবে তার জন্য কিন্তু এখানে কিন্তু আপনি ইমেল আইডিটা অবশ্যই অ্যাড করে নেবেন। যাদের বড় বড় পেজ তাদের দেখবেন পেজের উপরে কিন্তু ইমেল আইডি অ্যাড থাকে, কারণ তারা কিন্তু স্পন্সরশিপ থেকে শুরু করে এগুলো কিন্তু ব্র্যান্ড প্রমোশন করে। তো অবশ্যই আপনি ইমেল আইডি এখানে কিন্তু অ্যাড করে নেবেন। তো সিম্পলি আমি কিন্তু এখানে ইমেল আইডি অ্যাড করে নিলাম। তো ইমেল আইডি আমি কিন্তু এখানে একটা ইমেল আইডি অ্যাড করবো। তো সিম্পলি 2 নম্বর ইমেল আইডিতে ক্লিক করে এই সেভ নাওতে ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু কোনো একটা ব্র্যান্ড যদি আমার সাথে কন্ট্রাক্ট করতেছে তো অবশ্যই ইমেল আইডিতে করবে। তো আমি কিন্তু ইমেল আইডি এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর বন্ধুরা তারপরে এখান থেকে আসবেন স্ক্রল করে। তো এখন আপনাদের ফেসবুক যে পেজটা আছে তার পেজটা আপনি এখান থেকে কপি করতে পারবেন। এখানে সিম্পলি ক্লিক করবেন, আপনাদের পেজটা কপি হয়ে গেল। এখন কপি করে আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবাইকে প্রত্যেকের কাছে আপনি শেয়ার করে দিতে পারেন। তো আমি কিন্তু এখান থেকে ব্যাগে আসবো। এখন সেটিং যে আবার আপনাদের দেখাচ্ছি, তো তারপর দেওয়া হচ্ছে দেখো অ্যাড হিস্টোরি, এখানে আপনি কিন্তু হিস্টোরি লাগাইতে পারবেন, এগুলো কাজ করতে পারবেন। তো আপনাদের যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু কাজ শেষ। তারপরে এখন বিষয়ে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। হওয়ার পর বন্ধুরা দেখো আমাদের এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে অপশানটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করতে বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে ব্যাগে দেবো। দেখো বন্ধুরা সম্পূর্ণ কিন্তু আমার কিন্তু জিরো দেখাচ্ছে, ইনকামও জিরো, সম্পূর্ণ কিন্তু জিরো দেখাচ্ছে, কারণ আমরা এটা কিন্তু একটা নতুন পেজ আমরা ক্রিয়েট করলাম। এখন আমাদের পেজ কিন্তু পুরোপুরি খোলা শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে বিন্দাস ভিডিওস আপলোড করব, ফটোস আপলোড করতে পারবো। দেখো বন্ধুরা ভালোভাবে ভালো কন্টেন্ট যদি আপনি আপলোড করে থাকেন বা আপলোড করেন অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজ বা আপনাদের ফেসবুক পেজটা আপনি খুব দ্রুত আপনি ইনকাম করতে পারবেন। কারণ অনেকেরই দেখি আমি কিন্তু 2 মাসের মধ্যে কিন্তু তারা ইনকাম করা চালু করে দিয়েছে, কন্টেন্ট মনিটাইজ কিন্তু পেজের মধ্যে চলে আসছে। কারণ সঠিক পদ্ধতি কিন্তু কাজ করছে এবং সঠিক পদ্ধতিতে তারা কিন্তু সঠিক কন্টেন্ট নিজের কন্টেন্ট দিয়ে কিন্তু কাজ করছে, তার ফলে কিন্তু তারা কিন্তু তাড়াতাড়ি গ্রোথ পাইছে। তো আপনি যদি আপনাদের সঠিক কন্টেন্ট দিয়ে আপনি কাজ করে থাকেন অবশ্যই আপনি কিন্তু গ্রোথ পারবেন। তো বন্ধুরা দেখো আমি আপনাদের বলে দিচ্ছি, দেখো আপনাদের সঠিক পদ্ধতি কী বা ইয়েগুলো সেগুলো কীরকম করে করতে পারবেন। সবার প্রথমে আপনাদের ফেসবুক পেজে যদি আপনি কাজ করতে চান নিজের কন্টেন্টের উপর কাজ করতে হবে, নিজের ভিডিও আপলোড করতে হবে। আর সঠিক পদ্ধতিতে আপনাদের ভিডিও আপলোড করতে হবে, আপনাদের কোয়ালিটি কন্টেন্ট ঢালতে হবে। বর্তমান কিন্তু ফেসবুকে কিন্তু অনেক দর্শক এসেছে, তার মধ্যে কিন্তু আপনাদের এগিয়ে যেতে হবে। তার জন্য সঠিক কন্টেন্ট এবং কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। তো এরকম করে কিন্তু আপনি গ্রোথ করতে পারবেন। তো এখন বিষয় আপনি যদি ফেসবুকে কীরকম করে ভিডিও আপলোড করতে হবে ওই টপিকের উপরে যদি আপনি ভিডিও চান, অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে ফেলছি, আপনি ভিডিওতে ক্লিক করে আগে ভিডিওটা দেখে আসতে পারেন। আর আপনাদের ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো ফেসবুক পেজ খোলা ভিডিওটা তো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।